নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। জোরে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা। আদমের কলতে, আদমের কলতে তারি নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মজনু হলো মওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার ভরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নিদানের আখে রাতে তরাতে পুলিশে রাতে, নিদানের আখে রাতে তরাতে পুলিশে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী। নবী মোর পরশমণি। নবী আমার পাকা কান্ডারি, শক্ত আইলে ছাড়বেন তরি গো, তাই তো বসে আরাম করি নদীর পাব পুল। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরদাউসের হুর পরি, রইবে আমাদের পরণ করি গো, তাই তো বসে গর্ব করি বলে দিয়া ফুল। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবীর নামে, নবীর নামে দরুদ পড়ে মিজানে দে চড়ে বসবে গো, পাপ উড়ে হালকা হবে, হবে না নেকির সমতুল। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় করি না জাহান নামে, আগুন ডরায়। মজলিস খুব সুন্দর। 37 বছর আগে গজলটা আমি তৈরি করেছিলাম। থামেন, বসেন 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 বসেন, তারতম্য আছে এর মধ্যে, বসেন। আরে আপনি বসেন তো। 37 বছর প্রতিদিন স্টেজে আমি বক্তব্য রাখি। একদম রনটাক, চুপ করে থাকবেন। এই ওর দিকে ধ্যান দিয়েন না, ওটা পাগল ম্যাড।
আপনারা কষ্ট পেলেন না খুশি হলেন? খুশি? সবাই বলেন ইনশাআল্লাহ। ভয় করি না জাহান্নামে, কিন্তু জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, বিশ্বাস রাখতে হবে, না হলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কথা বুঝলেন? আল্লাহর গজবের প্রতি বিশ্বাস রাখতে হবে, নইলে ঈমান থাকবে না। জি, ঈমান থাকবে না। কিন্তু আমি বললাম ভয় করি না জাহান্নামে। আইরাতে উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বেরাদার জিকির আজকার করতেন, মুসাল্লায় বসে বসে জিকির করছেন আল্লাহুস সামাদ। তখন 5 ওয়াক্তের নামাজ ছিল না, তখন রোজা ছিল না, যাকাত ছিল না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জিকির আজকার করতে করতে একদিন অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেলেন, অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেলেন। তিনার বেটি ফাতেমা জান্নাতি খাতুন এবার মাকে জড়িয়ে মা মা বলে ডাক দিতে লাগলেন। মায়ের কোনো সাড়া নেই, নিঃশ্বাস চলছে, অজ্ঞান হয়ে আছেন। জান্নাতি খাতুন গো, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরুজরা খানায় গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা হুজুর গো, আমার মা খাদিজা অজ্ঞান হয়ে বিছার মুসাল্লায় পড়ে গেছেন। কথাবার্তা বলেন না, যেন চোখ বন্ধ, নিঃশ্বাস চলছে। গায়েবের সংবাদদাতা নবী আমার চলে আসলেন। মা উম্মাতুল মুমিনিন হযরতে খাদিজার দিকে দেখছেন, এ বেরাদার আর রাসূলুল্লাহ দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ওই অবস্থায় আমার রাসূলুল্লাহ বললেন, ও ফাতেমা, এক গ্লাস পানি দাও বেটি। এক গ্লাস পানি দেওয়া হলো। আমার রাসূলুল্লাহ পানি মোবারক নিয়ে সূরা ফাতিহাকে দম করলেন। ভাইজান আমার, বলে তোমার মাকে ধরো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিলেন। জান্নাতি খাতুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিছুটা পানি পান করালেন না, এবার চেহারায় ছিটালেন। এবার চোখ মোবারক খুলে গেল। আল্লাহু আকবার। নয়ন মেলে আমার রাসূলুল্লাহর দিকে দেখতেছেন। এবার আল্লাহর নবী বাকি পানিটুকু পান করালেন। খাদিজা, তুমি কেন কাঁদছো বলো? অনবরত চোখের পানি কেন বইয়া দিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, কি যেন দেখছি, আমাকে ভালো লাগছে না। আল্লাহর রাসূল গো, আমি মনে হয় আর বাঁচবো না। এ কথা কেন বলো খাদিজা? বলে আল্লাহর রাসূল, আমাকে বড় ভয় লাগছে। খাদিজা বলে, তুমি কেন অজ্ঞান হয়েছো? আল্লাহর হাবিব গো, যখন আমি জিকির আজকার করি, যখন আমি মুসাল্লায় বসে আল্লাহর নাম জপি, আমি অন্ধকার কবরকে মনে মনে ভেবে আমি আল্লাহর জিকির করি। কেন খাদিজা? বলে মানুষ মরে যায় গো, আর মানুষকে গোসল দেওয়ার পর, বাবু জান্নাতি মায়ের বেটা, আপনারা জান্নাতি স্টেজ একটু বসে যান না, বক্তব্য শুনবেন, ঘাবড়েন না, বসেন বসেন। এখনো যে আয়াত পড়েছি ওই বক্তব্যে যাইনি, যাব, বসেন। আপনাদের মনটাকে পরিষ্কার করছি, বসে যান বাবু। সোনার ধন, ভালো ছেলে যদি মা বাপের হয়ে যায় তো মা বাপের গর্ব, মা বাপের গর্ব যে একটা ভালো সন্তানকে আমি জন্ম দিতে পেরেছি, ভালো সন্তানকে জন্ম দিতে পেরেছি। ভাইয়েরা, বাবারা, আপনারা ভদ্র সমাজের ব্যক্তি, আপনারা জান্নাতি লোক। ওই পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, এই ছেলেরা বসে যাও, শোনা, জীবন গড়ো, দুয়ার জায়গাতে বসো বাবু। দেখো তোমরা ভালো মায়ের, ভালো সন্তান, ভালো ছেলে মেয়ে যারা পেছনেও দাঁড়িয়ে আছেন বাবু, আপনারা বসে যান। সোনার ধন, এটা একটা জান্নাতি স্টেজ, রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা টুকরো। জান্নাতি টুকরোতে কেন বসবেন না? জান্নাতে টুকরোর প্রতি কেন একটা অনিয়া ভাব থাকবে? অনিয়া ভাব রাখেন না সোনার ধন। জায়গা না পেলে যে যেখানে আছেন আপনারা আপনারা শব্দ না করে নিজ নিজ জায়গাতে বসে যান। এই পবিত্র মাজলিসের সুরক্ষা করেন। ইজ্জাতের মালিক আল্লাহ, বেইজ্জাতের মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়াতে আছি, চলাফেরা করছি, আবার সব ছেড়ে আল্লাহর দিকে চলে যেতে হবে। তাই ফামান কানা ইয়ারজুলে করব্বিহি ফালিয়ামাল আমালান সালাহ। আল্লাহ বললেন, বান্দা বান্দিরা, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়ায় আছো, আবার আল্লাহর দিকে তোমাদের আসতে হবে। যারা মনে করবা
আল্লাহর কাছ থেকে আল্লাহর নিয়ামত নেব, জান্নাতি নিয়ামত নেব, তাহলে আল্লাহর দুনিয়ায় তোমরা ভালো কাজ করিও। আমার রাসূলুল্লাহ বলেছেন, আর দুনিয়া মাঝে রাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত। জমিতে যে বীজ বপন করবেন সেই ফসলই আপনারা পাবেন। যেমন বীজ বপন করবেন যেমন বীজ বুনবেন তেমনই আপনি ফসল পাবেন। দোকানে মাল ভালো রাখলে ভালোর দাম, খারাপ রাখলে খারাপের দাম। যে মাল দোকানে রাখবেন সেই মালগুলাই আপনারা দিতে পারবেন দোকান থেকে। তাই বেরাদার রাসূলুল্লাহ বলেছেন, এ দুনিয়া পরকালের জন্য শস্য ক্ষেত, যেমন করবে সে তেমন তার ফল পাবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো। আমার রাসূলুল্লাহ বললেন, ও আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হ্যাঁ আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, قال رسول الله صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده, এক অপর মুমিন মুসলমান কেউ কাউকে কোনোদিন হাত দ্বারায় আঘাত করিও না। কোন মুসলমান কেউ কাউকে কোনোদিন কথার দ্বারায় দুঃখ দিও না। তা পাড়া প্রতিবেশী হোক, ভাই বোন হোক, ভাই ভাই হোক, তাতে বাপ মা হোক, স্বামী স্ত্রী হোক, কেউ কাউরির মনে এ মুখ দিয়ে কথা বলে দুঃখ দেবেন না, এবং এ হাত দ্বারায় আঘাত করবেন না, কর্ম দ্বারায় কষ্ট দেবেন না। আল্লাহু রাব্বুল আলামিন নের ফেরেশতারা আপনাদের কাজ কাম দেখে যেন খুশি হয়ে যায়, আল্লাহ যেন খুশি হয়ে যান, আমার রাসূলুল্লাহ যেন খুশি হয়ে যান, তাহলে পরক্ষণে আমরা পরিত্রাণ পাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজা, তুমি কেন অজ্ঞান হয়ে গেছিলে বলো? আল্লাহর রাসূল গো, আমি যখন জিকির আজকার করি তখন ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির আজকার করি। বলে ব্যাপারখানা কি? বলে মানুষ মরে যায় আর গোসল দিয়ে আর দোকান থেকে নতুন কাপড় এনে কাফন পরিয়ে ওই দুই হাত কবরে ওই মাটির নিচে শোয়ানোর পর তীর পাটাটন দিয়ে ঢেকে এবার মাটির চাপা দিয়ে দেয়। আল্লাহ রাসূল গো, ওই ঘরে একাই থাকতে হয়, দুনিয়ার কাউরির সাথে দেখা হবে না, দুনিয়ার খাবার দাবার পাওয়া যাবে না, দুনিয়ার আলো বাতাস পাওয়া যাবে না, দুনিয়ার বিছানা পাওয়া যাবে না, কাউরির সঙ্গে সাক্ষাৎ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে যাব, আমি যখন ইন্তেকাল করব গো, ওইভাবে দুনিয়ার নিয়ম অনুযায়ী আমাকে নিয়ে গিয়ে নির্জন কবরে শুইয়ে দেবে, তীর পাটাটন দিয়ে মাটি চাপা দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে আল্লাহর জিকির করি। বলো খাদিজা, তুমি কিছু বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি। বলে বলো। আল্লাহর রাসূল গো, আমি যখন মরব আমাকে নতুন কাপড়ের কাফন দেবেন না, নতুন কাপড়ের কাফন পরিয়ে আমাকে নির্জন কবরে পাঠাবেন না, তোমাকে কোন কাপড়ের কাফন দেব? ও আল্লাহর রাসূল গো, আপনার পুরাতন তহবন মোবারক, পুরাতন জামা মোবারক, পুরাতন জুব্বা মোবারক, রুমাল মোবারক আমি ওই ঘরে ওই জায়গায় রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, পুরাতন কাপড়ের কাপড় পরিয়ে আমাকে নির্জন কবরে রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। খাদিজা, আমার যখন আব্বা ছিল না, মা ছিল না, আমি চাচার বাড়িতে লালন পালন। খাদিজা, আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, আমার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। শোনো শোনো, আমার বয়স যখন 6 বছর, এ মক্কার ছেলের আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বার হাত ধরে বুকে লাগিয়ে আদর করে। আমি আব্বাকে ডাক দিয়ে পেতাম না, আমি কেঁদে কেঁদে বাড়ি যেতাম। আমার জননী মা আমেনা বলতেন, বেটা এত কেন কেঁদেছো? বলে মা, মক্কার ছেলের আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বার হাত ধরে বুকে লাগিয়ে ও দোকান নিয়ে যাই, খাবার কিনে দেয়, খাই, খেলনা নিয়ে দেয়, খেলনা নিয়ে খেলে। আমি আব্বা বলে ডাক দিই, আমার আব্বা কেন আমার হাত ধরে বুকে লাগাই না? বেটা কেন না,
তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য গেছিল, আর বাড়ি আসেনি, মক্কা শহরে আর আসেনি, নাবেগার জেলখানায় বন্দী হয়ে গেছে, মানে ইন্তেকাল করে কবরে শুয়ে আছেন। ভাইজান আমার, আব্বা কখন আসবে বলে, বেটা তোমার আব্বা আর আসবে না, আমি আব্বার কাছে যাব। আমাকে মা আমার নিয়ে গেছিলেন বানু আদি ইবনে নাজ্জার মদিনায় 1 মাস থাকার পর আবার আসছিলেন। আমি বলেছিলাম, মা আমার আব্বার কাছে কেন নিয়ে যাও না? আমার মা নিয়ে গেছিলেন বানু আদি ইবনে নাজ্জারের পথে, আমার মা থেকে গেছিল ওই আবুয়াই। আমি আব্বার কাছে আব্বা বলে কাঁদতেছিলাম, কেঁদে কেঁদে যখন আসলাম, আমার মা আমেনা ইন্তেকাল করেছিলেন। আমি 6 বছরে মা হারা হয়েছিলাম। খাদিজা, আমি দাদা আব্দুল মোতালেবের কাছে লালন পালন। আমার যখন 8 বছর বয়স, আমার দাদা আব্দুল মোতালেব মারা যায়। আমার চাচা আবু তালেবের হাতে সুপে দিয়ে এ বেরাদার আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি চাচার বাড়িতে লালন পালন। যেই সময় তুমি আমাকে বিয়ে করলা, তোমার মতো ধন মাল আর দ্বিতীয় মক্কা শহরে কাউরি ছিল না, তুমি সবচাইতে বড় মালওয়ালি। ও খাদিজা, সোনা দানা হীরামণি মুক্তা লালের অভাব ছিল না, 1 লাল 7 বাদশার ধন। খাদিজা, তোমার কাছে হাজার হাজার প্রস্তাব এসেছিল বিয়ের জন্য, তুমি সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলে। ও খাদিজা, তোমার চাকর মাইসারা তোমাকে বলেছিল, খাদিজা বিয়ে কেন করো না? বলে, কে এমন ছেলে আছে আমাকে বিয়ে করার মতো, বলো কার এমন যোগ্যতা আছে আমাকে বিয়ে করার মতো? খাদিজার আগে 2খানা স্বামী মারা গেছিল, 4খানা ছেলে মেয়ের মা। দ্বিতীয় স্বামী মরে যাওয়ার পর সমস্ত মালের মালিকানা পেয়ে খাদিজা মক্কায় সবচাইতে বড় মালওয়ালি। তাই খাদিজা, তুমি বিয়ে করছো না, তোমাকে বিয়ে করার মতো একটা ছেলের যোগ্যতা আছে। খাদিজার বয়স 40, নবীর বয়স 25। বলে, সে ছেলেটাকে? বলে, ছেলেটা হচ্ছে আল আমিন। বলে, আল আমিন আমাকে বিয়ে করবে? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে, আল আমিন যদি বিয়ে করে আমি বিয়েতে রাজি আছি। মাইসারা যাওয়ার পর আল আমিন নবীকে আমার বললেন, বিয়েতে রাজি আছো? আল আমিন বলো, খাদিজা প্রস্তাব পাঠিয়েছে। চাচাকে বলতে পারলেন না, লজ্জায় দ্বিধা করলেন। চাচি ফুফু সুফিয়াকে বললেন, উম্মে আইমানকে বললেন, ইনারা আবু তলেবকে বললেন, আবু তলেব ভাতিজা বড় হয়েছে, ভাতিজার বিয়ে শাদী দিতে হবে। ও আবু তলেব, বউ দেখো। আবু তলেব বলেন, ঠিক আছে, মেয়ে দেখো। বলে, খবর এসেছে কোথা থেকে? খাদিজার কাছ থেকে। আল্লাহর রাসূল গো, চাচাকে বললেন, চাচা যান, প্রস্তাব এসেছে, তবে একটা শর্তের ওপরে আমি বিয়ে করতে পারি। শর্তখানা কি? বলে, খাদিজার মতো ধনমাল মক্কাতে দ্বিতীয় কাউরি নাই। আমাকে যখন বিয়ে করবে, এবার বাদশাহীকে কদম তলে রেখে দেওয়ার পর আর মাথায় বাদশাহী তাজ পরিয়ে দেবে। আমার খাদিজা হবে বিবি, আমি হব স্বামী। ওই সমস্ত সোনা দানা হীরামণি মুক্তা ধন দৌলত গরিব দুঃখীদের মধ্যে যদি বন্টন করে দিই, খাদিজার কিছু বলার থাকবে কি থাকবে না আমি জানতে চাই। এবার মাইসারাকে ডেকে পাঠানোর পর বললেন, মাইসারা শোনো, খাদিজাকে অফার দাও, সে বিয়ে করবে, আমাকে বাদশা বানিয়ে দেবে। এ বাদশাহী গরিব দুঃখীর মধ্যে যদি সাদকা করি, তাহলে কি সে কষ্ট পাবে না খুশি হবে? যাও বলো কি বলছে। খাদিজার কাছে খবর পৌঁছে গেল। উম্মাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো শোনো ও মাইসারা, আমার স্বামী হবেন আল আমিন, যথেষ্ট আমার কলেজা ঠান্ডা হয়ে যাবে। মালদান টাকা পয়সা কদম তলে রাখবো, যা খুশি তাই করবে, আমার স্বামী হবে, আমি এতেই খুশি থাকবো। এবার কথাবার্তা হয়ে গেল। আল আমিন রাসূলুল্লাহর খাদিজার সাথে বিয়ে হয়ে গেলেন। বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এবার দেখুন ভাইজান আমার, আল আমিনের সঙ্গে ঘর সংসার করতে শুরু করলেন। এ খাদিজা 4খানা বেটি 2খানা পুত্র সন্তান দুনিয়ায় এসেছিল। ভাইজান আমার, আল্লাহ রাখিয়েছিলেন রাসূলুল্লাহর 3 বেটা আর একটা অন্যর কাছ থেকে সন্তান ছেলে হয়েছিল। যাই হোক, চলুন খাদিজার
সন্তান আল্লাহ দুনিয়ায় রাখিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বললে হবে, বেশক জোরে বললে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি অনেক রকম ভাবে বক্তব্য রাখি, জি, আমি জি। একটু কথা তেড়ে তেড়ে বললাম, দুঃখ নিয়েন না, আস্তে সুস্তে বলবো। এই জায়গা থেকে আমি দুবার এসেছি, এই মাদ্রাসায় একবার, এই মসজিদে একবার, দুবার। আল্লাহ আবার এনেছেন খিদমত করার জন্য, করব। খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মাল ধনকে নবীর কদম তলে সুপে দিয়ে এবার দিনের খিদমত করছেন, স্বামীর সেবা করছেন। আল্লাহ রাসূল খাদিজার কথা শুনে কাঁদছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার ধন দৌলত বন্টন করে গরিব দুঃখীদের মধ্যে, এতিমের মধ্যে বিতরণ করে, গরিব দুঃখী অসহায়দের হাঁড়িতে দুটো দানা পৌঁছে আকাতে আগুন জ্বালিয়ে দুঃখীরা মুখে দিয়ে নিজের জীবনের কষ্ট দূর করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইসলামকে আগের দিকে এগিয়েছেন। আল্লাহু আকবার বলেন সবাই, হাত উঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহু ইয়া আকবার। রাসূলুল্লাহ বলেন। আল্লাহ। প্যারালাইসিস হবে না, প্যারালাইসিস হবে না, নবীর নামে হাত উঠান ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। প্যারালাইসিসের ভয়ে সবাই হাত তুললেন। নবীর মহব্বতে কিছু কিছু লোককে উঠাইনি। যাই হোক, সবাই নবীর দেওয়ানা, সবাই নবীর আশিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়ায় অগণন আপনার উম্মতি নবী গো, আপনি সাফিউল মুজদাবিন সাফাতকারী নবী, হাসর ময়দানে আপনার উম্মতিদেরকে কি করে চেনবেন? আমার রাসূলুল্লাহ বলেন, শোনো, আল্লাহর দুনিয়াতে যারা সরিষা বরাবর, তুরি বরাবর, রাই বরাবর নবীর মহব্বত দিলে রেখে চলাফেরা করছে, তাদের ছেলেরা হোক মেয়েরা হোক, আল্লাহু রাব্বুল আলামিন হাসর ময়দানে তাদের কপালে নূরের বাতি জ্বালিয়ে দেবে। জোরে বলেন, নবীর আশিক এ নূরের বাতি জ্বালিয়ে দেবে। আমার রাসূলুল্লাহ তাদেরকে ধরে নিয়ে এসে হাউজে কাউসারের পানি পান করিয়ে নবী শাফাত করে জান্নাতে পাঠাবেন। মানুষ বড় বড় গুনাহ করার পর ফেঁসে যাবে, জান্নাতে যেতে পারবে না। এ বেরাদার, ছোট গুনাহগুলা আল্লাহ মাফ করে দেবেন, তবে বড় গুনাহ, কাবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহু আকবার। নবী আমার বলেন, শাফাআতি আহলিল কাবায়েরে মিন উম্মতি, এ আমার উম্মতিরা শোনো, যখন কাবিরা গুনাহ নিয়ে তোমরা ফেঁসে যাবা, হাসর ময়দানে জান্নাতে যাবা না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই কাবিরা গুনাহকে ক্ষমা করিয়ে শাফাত করে আমি জান্নাতে পাঠিয়ে দেব। নারা লাগাবার একটা কেউ নাই, জান্নাতে পাঠিয়ে দেব শাফাত করে। আমার রাসূলুল্লাহ বলেছেন। মজলিস কিন্তু খুব সুন্দর, এই এলাকার মায়েরা খুব সুন্দর, খুব ভালো লাগলো। কাঞ্চনপুরে প্রোগ্রাম ছিল আমার, এই যে বৃষ্টিটা হলো যে আসতে পারিনি, ডেট করলো আবার 4 তারিখ, তাহলে ভাই 4 তারিখ আমার হবে না, দিয়ে ওখানে আসতে হয়নি। এর আগেও তো এখানে এসেছিলাম, তো খিদমত করার জন্য এসেছি আজ। তাই আমাকে এলাকার মানুষ, ছেলেরা, যুবকেরা, বাবারা এবং মায়েরা, বোনেরা খুব সুন্দরভাবে সেজে বসে আছেন, খুব ভালো লাগলো। আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলছি, আলেমদের সাথে পাবলিকের হজ করাতে আসমান আর জমিন পার্থক্য আছে। আসমান আর জমিন, আলেমদের সাথে সাধারণ পাবলিকের, মানে আলেমরা সব জানে তো। তো কাবা হয়ে গেছে, কাবা তপ করা 3 তলা, সাই করা, সাফা মারা হয়ে গেছে 3 তলা। যে তলায় করবে সেই দিক দিয়ে সাফা মারায় চলে গিয়ে 7 বার, মানে যাতায়াতে 7 বার করবে। তো আমার বলার উদ্দেশ্যটা বলে দিই,
হাজিরা যখন যাবে আবার প্রথম গেটে, সব গেটে লেখাছে, একটা গেট 500-700 গেট, সব গেট, খুব গুরুত্ব দিয়ে শোনেন বক্তব্য, সব গেটে লেখা আছে উপরে সোনা দিয়ে, সোনা সোনা দিয়ে লেখা আছে বিসমিল্লাহে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি। আল্লাহ বলেন, এ হাজির দল, তোমরা কাবার দিকে আসছো, আগে কাবার উপরে দরুদ ও সালাম পড়ে নাও। জোরে বলেন, মানে কাবার কামাদের রাসূলুল্লাহ, নবীর উপরে দরুদ ও সালাম পড়ার কাবার দিকে এগাও। ওই অবস্থায় হাজিরে যে দোয়াটা করবেন সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। এইখান থেকে ধরেন, এইখান থেকে ওই যে মসজিদের এত দূর, এর মধ্যে যে দোয়াটা করবে হাজিরা সেটা কবুল করবেন। ওখানে যাওয়ার পর আবারও গেটে লেখা আছে বিসমিল্লাহে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি। যে দোয়াটা করবেন হাজিরা সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। পেরিয়েই কাবা দেখবে হাজিরা সবাই চোখে, আর এদিকে দেখবে চোখে কাবা, আর মুখে যে দোয়াটা করবেন হাজিরা সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। মেজাবে রহমতে দোয়া কবুল আপনার, তারপর আপনার কি বলে যেন আপনার হাতিমে দোয়া কবুল, মাকামে ইব্রাহিমে দোয়া কবুল, সাফা মারওয়াতে দোয়া কবুল, আরাফাতের ময়দানে দোয়া কবুল, যেখানে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, মিনাতে 5 দিন থাকতে হয় হাজিরাকে, দোয়া কবুল, ফাঁকা আসমানে থাকতে হয় মুজদালিফায় সারা রাত, দোয়া কবুল। তো আমি দেখলাম আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন, এবার 37 বছর চলছে, 34 বছর থেকে লক্ষ লক্ষ মানুষের স্টেজে বক্তব্য রাখি, বলে হুজুর দোয়া করিয়েন, দান খায়রাত করে, বলে হুজুর দোয়া করিয়েন। তো আমি সুযোগটা ছাড়বো না, আমি সুযোগটা লি, রাস্তাঘাটে চলবো, তালিবিল মাওলানারা বলবে হুজুর দোয়া করিয়েন, রাস্তাঘাটে যার বাড়িতে থাকবো বলবে দোয়া করিয়েন, আমি সুযোগটা ছাড়বো না। এ বেরাদার সুযোগটা নিয়েই নি। আমি আল্লাহর কাছে সব জায়গাতে প্রথমে দোয়াটা কি করেছি জানেন? আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দোয়া, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমার জীবনে আমি যে কোনো জায়গাতে যে কাউরির জন্য দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও, আল্লাহ তুমি কবুল করিও। গুনাহগার এসেছি খিদমত করার জন্য, এই মুখ দিয়ে চুগলি করি না, এই মুখ দিয়ে কোনোদিন কাউরির দুর্নাম করি না, মানে পরদিন না, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলি না, এই মুখ দিয়ে হারাম খাই না, জেনে শুনে হালাল খাই। আপনারাও এই কাজগুলা করবেন, মিথ্যা বলবেন না, চুগলি করবেন না, পরনিন্দা করবেন না, হারাম খাবেন না, কেননা এগুলা যদি করেন তো আপনার মুখকে নাপাক করে দেয়, আপনাদের আত্মাকে নাপাক করে দেয়, আল্লাহর দোয়ার দরবারে দোয়া কবুল হবে না। মিথ্যা বলবেন না, চুগলি করবেন না, পরনিন্দা করবেন না, হারাম খাবেন না। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেবেন, মনে মনে ভাববেন আল্লাহ দেবেন। আল্লাহ বলেছেন, হে আমার হাবিব তুমি বলে দাও, আমার রাসূলুল্লাহ বললেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। এ আমার উম্মতিরা শোনো, যখন তোমরা আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহর হয়ে যাও, তখন আল্লাহ তোমাদের হয়ে যায়। আপনারাও আল্লাহর হয়ে যাবেন তো আল্লাহ আপনাদের হয়ে যাবে। মনে মনে কিছু ভাববেন তো আল্লাহ কবুল করে নেবেন। এরকম আমার জীবনে অনেক পরীক্ষা আছে, এসছে, আমি মনে মনে ভাবি তো আল্লাহ কবুল করেন। কি আরো সব দিকে যাচ্ছি না, আপনারাও সৎ হয়ে চলাফেরা করেন, বাপ মায়ের সেবা করেন, খিদমত করেন। হাই রে বাপ মা, আল্লাহর দুনিয়াতে এত বড় নিয়ামত। আমার আল্লাহ বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তোমরা পরে পরে বাপার মায়ের সেবা খিদমত করিও। আসুন ভাইজান আমার, যেখানে বক্তব্য রেখেছিলাম হযরতে উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাতে ছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বলেন, খাদিজা তুমি কেন কাঁদছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদার কারণ আছে আমার, আপনি সব বুঝতে পারছেন। আল্লাহর রাসূল গো, আমি যখন মরবো নতুন কাপড়ের কাফন দেবেন না, ওই পুরাতন কাপড়গুলার কাফন দিয়ে আমাকে পরিয়ে পাঠাবেন। আল্লাহর রাসূল বলেন, খাদিজা গরিব দুঃখীর হাড়িতে দুটো দানা পৌঁছিয়ে মুখে দুটো খাবার দিয়ে তুমি তোমার দ্বারাই আল্লাহ ইসলামকে আগে দিকে এগিয়েছে, দুঃখীদের কষ্ট দূর করেছে। সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাফন নিয়ে যাবে, তুমি পুরাতন কাপড়ের কাফন নিয়ে যাবা। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কবরকে বড় ভয় পাই। আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি
পানি ছুটতে লাগলো। হাই রে খাদিজা, খাদিজা আল্লাহর দুনিয়াতে এমন একজন মেয়ে যেই খাদিজাকে আল্লাহ নিজে স্বয়ং সালাম পাঠিয়েছিলেন। একটু জোরে বললে হবে। দুনিয়ার একটা মেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না, জীবন যৌবন ধন মালকে নবীর কদম তলে সুপে দিয়ে এতিম রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে বাদশাহী তাজ পরিয়ে আঁচল দিয়ে চোখের পানি মুছে দিয়েছিলেন। এ হচ্ছে খাদিজা। কবরকে বড় ভয় পাই গো রাসূল, আপনার পুরাতন জামাতা আমার জুব্বা মোবারকের কাপড় পরিয়ে কবরে পাঠাবেন। কেন খাদিজা বলে আমার বিশ্বাস, আমার ঈমান, আপনার লেবাস নিয়ে যদি আমি কবরে যেতে পারি কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবেন। নবী গো আল্লাহু রাব্বুল আলামিন আমাকে কবরে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাওয়াবেন, আমাকে আল্লাহ জান্নাতি বিছানা দেবে। মানুষ আমরা কবরকে ভাবি না, আমরা মানুষকে কবর দিতে যাই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। অনেকে এই কথাটা বলে কি বলেন? একটু সত্য কথা বলেন তো ভাই, একটু হ্যাঁ না বলেন। বা তাড়াতাড়ি করেন, দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি মাটি দে বলে, গল্প করে সুদ্ধা, হাসে সুদ্ধা, অনেকে হাসে না। ইস, লোক দেখানি, লোক দেখানি যায়। হযরত আলী কারামুল্লাহ ওয়াজুল কারীম এবং সাহাবীরা কবরের কাছে গিয়ে জান্নাতুল বাকি দিয়ে কাঁদতেন। আল্লাহ যখন ইন্তেকাল হবে তখন এই কবরে এই মাটির নিচে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে। মাটি দিতে যায়, ভাবে না আজ ও শুয়ে গেল, কাল আমাকেও ঘুমাতে হবে। প্রত্যেককে অনুভব করতে হবে এই মাটির নিচে আমাকেও আসতে হবে। আর ওই ব্যক্তিদের দ্বারাই আল্লাহর দুনিয়াতে খারাপ কাজ হবে না, খারাপ কাজ হবে না, ভাববেন। কিন্তু দুনিয়াটা হয়ে গেছে কেমন? এই মায়েরা, আমার জননীরা এত সুন্দর, যার যে মেয়েদের তৈরি জান্নাতের ভিতরে, বলে দেন তো সুবহানাল্লাহ। ছেলেদের তৈরি জান্নাতের বাইরে, আদম আলাইহিস সালামের তৈরি জান্নাতের বাইরে, জান্নাতের বাইরে মাটি থেকে তৈরি করে আল্লাহ জান্নাতের ভিতরে ভরলেন। আর হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে কোনোদিন ঘুম আসে না, সুখের জায়গা। একদিন আল্লাহ সইয়ে দিয়েছিলেন, ঘুম এসে গেছিল। আর এই বাম পশলির হাড় বের করিয়ে জিবরাইল সাল্লামকে বললেন, জিবরাইল একটা সুন্দর মেয়ে, রমণী, একটা নারী তৈরি করো। বলার উদ্দেশ্য যে ছেলেদের জন্ম জান্নাতের বাইরে, মেয়েদের তৈরি জান্নাতের ভিতরে। তো কত সুন্দর ভাবে বসে আছেন মায়েরাও। এই মায়েদের পেটে বাচ্চা আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছেন। এই মায়েরা এই ছোট্ট একটা পেটে 10 মাস 10 দিন বাচ্চাকে কত যত্ন করে নিয়ে থাকে ভাই, বাবা, কত যত্ন করে নিয়ে থাকে। কোনো আঘাত, কোনো কষ্ট যেন না পায়, কোনো না কষ্ট আঘাত না লাগে। বিছানায় ঘুমায় তবুও খুব সতর্কে ঘুমিয়ে থাকে। বাচ্চাটাকে জন্ম দেয় খুব কষ্ট করে। ছেলেটা বাচ্চাটা হয়ে যায়, মা আগেকার সব কষ্টগুলা ভুলে যায়। বাচ্চা হওয়ার আগে বলে ছেলে নিব না, আর বাচ্চা নেব না, আর এ করবো না, ও করবো না। কিন্তু বাচ্চা যখন হয়ে যায় তখন সব কষ্টগুলা ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই মায়ের জাত এই শীতের দিনে বাচ্চাকে শুকনো কাপড়ে জড়িয়ে নিয়ে বুকে রাখিয়ে আর ভিজা বিছানায় মা শুয়ে থাকে। সকাল করে আমার ধন, আজ বর্তমান সময়ে কি হয়েছে জানেন? যে আজ বাপ মা বুড়ি হয়ে যাচ্ছে,
তো ওই বাপ মায়ের ঘরে 3টা 4টা 5টা রুম, ভালো ভালো ঘর, ওই ঘরগুলাতে ওই ছাপ্পর কাটে মা বাপের জায়গা হচ্ছে না। বা অনেকের সবার বলছি না, অনেকের বাড়ির একদিকে একটা ছাপড়া তুলে দিচ্ছে, একটা চালা তুলে দিয়ে বলছে এ বুড়ো বুড়ি ওখানে থাকুক। কথা ঠিক বলছি না বেঠিক ভাই? অনেকেই, সবাই না, অনেকেই বুড়ো বুড়িকে ওখানে রাখ। বাপ মা হয়ে গেল বুড়ো বুড়ি, আর শ্বশুর হলো আব্বা, আর শাশুড়ি হলো আম্মা। ঘরে সুন্দর বিছানা, আর শাশুড়ি শ্বশুরের জায়গা। কথাটা সত্য বললাম না মিথ্যা বলেন? আমি এগুলাতে গজল বলি, মানুষ খুব খুশি হয়, মানুষ খুব আনন্দ পায়, কিন্তু এমন একটা মুহূর্ত চলে এসেছিল আমার এখানে যে গজল বলতেই আমাকে ভয় লাগছে, গজল বলতেই ভয় লাগছে আমাকে, মানে নিজে কষ্ট পাচ্ছি। বলবো সব মানুষের, এক একটা মানুষের ওপরে দুঃখ কষ্ট করে সমস্ত মানুষকে তো কষ্ট দেওয়া যাবে না, যাওয়া যাবে? আমার বুড়ি মা 97 বছর বয়স হবে, আজ দিনে গোসল করিয়েছে, সকালে চুলগুলা লেড়ে দিলাম, পেশাব টেশাব করে দিয়েছে বিছানায়। আমার বইয়েরা সব উঠে টুটে খেচে টেচে দিল, গোসল করিয়ে দিল, শুকনো কাপড় পরে রোদে দিল, আমি চুলগুলা লেড়ে দিলাম। আমি জালসাতে আসবো তো বলছি মা জালসায় যাচ্ছি, ও মনে করছে মালদা দিনাজপুর চলে যাবে। হ্যাঁ, কথা বলতে পারে না, স্পষ্ট হয় না, মানে বয়স হয়ে গেছে যথেষ্ট, বুঝলেন? হাঁটতে পারে না, নিজে ধরে ধরে হাঁটাতে হয়, করতে হয়। আব্বার করেছি, এদের মায়ের করছি। আর বাড়ি থেকে বেরিয়ে আসি তো মায়ের কপালে চুলে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে বেরিয়ে আসি। কালকে আবার যাব ঝাড়খণ্ড, ওখানে নাকি ফজলুর রহমান সাহেবেরও, মুফতি সাহেবেরও ওখানে তারিখ আছে কালকে। তো যাই হোক, আবার যাব, দিনের বেলা মায়ের সেবা করব, খিদমত করব, মায়ের পায়ে চুম্বন দিয়ে চুলগুলা লেড়ে দিয়ে যাব। আজ তো আমরা মায়ের পায়ে চুম্বন দিতে জানি না। মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন। মায়ের চেহারা একবার যদি ছেলেরা মোহাব্বতে দিনে দেখে তো আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করেন। জোরে বলেন মায়ের সন্তানেরা, আপনারা সবাই জান্নাতি মায়ের বেটা, জান্নাতি মায়ের বেটি। তাই তো আল্লাহ নবীর গোলাম সেজে, আল্লাহ পিয়ারা হয়ে এখানে এসে বসেছেন। আল্লাহ দুনিয়াতে যখন কোনো ভালো কাজ করবেন তো জেনে নিয়েন আল্লাহ করালেন। এই জালসাতে আনিয়েছেন, আল্লাহ আনিয়েছেন, আল্লাহ মনটা দিয়েছেন। মসজিদে যাবেন, আল্লাহ করাবেন। মাদ্রাসায় যাবেন, আল্লাহ করাবেন। তেলাওয়াত করবেন, আল্লাহ করাবেন। দান খায়রাত করবেন বাইরে, ফকির মিসকিন একে ওকে ভালো নজরে দেখবেন, আল্লাহ করাবেন। জীব জন্তুকে কোনো খাবার খাওয়াবেন, দানা খাওয়াবেন, পাখিরাকে যে পাখিরাকে দানা খাওয়াবেন তো আল্লাহ দুনিয়াতে ভালো কাজ। মানুষের সাথে কথা বলবেন তো আল্লাহ করাবেন, মানুষের সাথে সৎ ব্যবহার করবেন তো আল্লাহ করাবেন। এক কথাই আল্লাহ দুনিয়াতে যখন কোনো ভালো কাজ করবেন তখন জেনে নেবেন আল্লাহ করালেন। বলে দেন তো আল্লাহু আকবার। তাই মায়ের চেহারা যদি একবার দেখে মহব্বতে, আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করে। হাইরে বাচ্চারে, যখন মেয়েটার বাচ্চা, খাদিজার ঘটনাতে আছে, আমি যাচ্ছি খাদিজার তুলকুবরা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, যে কবরের কথা বলে মায়ের পেটে আসলাম না, মুর্দা ও জিন্দা, কবরে জিন্দা, সেটা হচ্ছে মায়ের পেট 10 মাস 10 দিনের জন্য। তাই বেরাদার, ওই মেয়েটার যখন প্রসব ব্যথা উঠলো ভাইজান আমার, সকাল থেকে ব্যথি ব্যস্ত, বুক পেটে যাচ্ছে, কলেজা জ্বলে যাচ্ছে, পেট পুড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বইকালে বলল বাইরে নিয়ে চলো। এবার বাইরে নিয়ে গেল, থাকতে পারছি না, অসহ্য, ঘরে নিয়ে চলো। এবার ঘরে নিয়ে আসলো, আমাকে সইয়ে দাও, সইয়ে দিল। নিজ নিজ জায়গায় চলে গেল মেয়েরা। ওই মেয়েটা বিছানায় পড়ে আল্লাহ আল্লাহ বলছে, তার মা বাড়িতে কাজ করছে। সন্ধ্যার পরে প্রসব ব্যথা উঠে গেছে, বিছানা রক্তে লালে লালে হয়ে গেল। এবার কান্দে, মা তুমি 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্ট করে জন্ম দিয়েছিলে মা। মা গো, তুমি ছিঁড়া কাপড় পরে আমাকে নতুন কাপড় পরিয়ে তুমি আমাকে আমার মুখে হাসির ফুল ফুটিয়েছিলে মা। মা জননী, তুমি না খেয়ে আমাকে খাইয়ে তুমি ক্ষুধা থেকে নিজকে খুশি ছিলাম মা। মা মনে হয় বাঁচবো না, আমাকে ক্ষমা করে